হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আশীর্বাদে। দেখো আজকেরা আনছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক তরকারি। এই যে চিংড়ি মাছ, দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার চিংড়ি। এই দেখো চিংড়ি দিলাম, আগে একটু হালকা তেল, পরে চিংড়ি ঢেলে দিছি, হালকা লবণ দিয়ে নাড়াচাড়া করতেছি। একটু অন্যরকমভাবেই রান্না হবে। চিংড়িটা একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে তারপরে হচ্ছে শাক দিয়ে রান্না করব বন্ধুরা। দেখো কেমন হচ্ছে, তোমরা কি করছো? ভাবতেছি বসে বসে যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিই আর রান্না করি বসে বসে, ভাবি বন্ধুদের কথা আর রান্না করি। এই যে ছোটো ময়নাও রান্না করতেছে। দেখো ছোটো ময়না আস্তে আস্তে দিয়ে রান্না করতেছে। দেখো ও খাওয়াবে বলে ওর বাবাকে। এই যে টমেটো পোড়াচ্ছি গ্যাসের চুলায়, হচ্ছে ফুটা হাঁড়িতে টমেটো পোড়া। এই যে এই চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেল, উঠায় রাখতেছি। সব উঠায় ফেললাম। এবার আবার একটু হালকা করে তেল দিব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া দিব। এই দেখো নাড়াচাড়া দিচ্ছি, ভাজা ভাজা হয়ে যাবে। এই যে আবার একটু রসুন দিয়ে দিলাম, ঝালও দিয়ে দিলাম। ঝালটা তেলের পরে দিলে যদিও কাশি আসে ঝালের আগে, কিন্তু একটু ভাজা ভাজা হলে ঘ্রাণ আসে, তো ফ্লেভারটা সুন্দর আসে। তাই এই যে চিংড়িও দিয়ে একসাথে ভাজা ভাজা হোক। এবার একটু পানি দিয়ে দিই যাতে চিংড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে ঘ্রাণ আসে। এবার হচ্ছে লবণ দিব, স্বাদ মতো লবণ দেবো। একবারেই লবণ দিয়ে দেই, পরে আর লবণ দেওয়া লাগে না। নাড়াচাড়া দিই। বন্ধুরা কেমন হচ্ছে লাউ শাক আর চিংড়ি ভাজি একটু কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো আমি। কেমন হচ্ছে তোমরা যদি কমেন্ট করে না জানাও, তাহলে কি করে বুঝবো যে তোমরা আমাকে মনে করতেছো? আমাকে একটু মনে করে কমেন্ট করবা, যেন কিভাবে রান্না করলে ভালো হয়। আমি তো আমার মতন করে রান্না করে দেখাচ্ছি, তোমাদের মতন রান্না করব। তোমরা কে কীভাবে রান্না করো আমার জানাবা। এই যে লাউ শাক দিয়ে দিচ্ছি, চিংড়িটাও ভাজি ভাজি করলাম। এবার লাউ শাক দিয়ে দেই, গাছের লাউ শাক, নিজেই হচ্ছে গাছ লাগাইছি, সেই গাছেতে শাক কাটলাম। এই দেখো তাজা তাজা একবারে শাকগুলা কি সুন্দর, খাইতেও মনে হচ্ছে খুব মজা হবে লাউ শাক। একদিন রান্না করছিলাম, তোমাদের দেখানো হয়নি, অনেক টেস্ট লাগছিল। আবার গাছে কয়েকটা বাড়িতে ওই কফি গাছে হয়েছিল শালগম, সেই শালগম নিয়ে এই ইসের ভিতর দিয়ে দিলাম, লাউ শাকের ভিতরে। 4-5টা ছোটো তো তাই দিয়ে দিলাম, ভাবলাম যে একসাথে রান্না করি। তা বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্ট করো, যদি পারো তাহলে আমার একটু সাবস্ক্রাইবও করে দিও। এই দেখো এই যে কষানো হয়ে গেল, ভাজা ভাজা করবো। এবার ভাজা ভাজা হয়ে যাবে। এই যে সুন্দর করে ভাজা ভাজা, যে কোনো সবজি ভাজি ভাজি করে রান্না করলে ভালো মতো কষায় সুন্দর ফ্লেভার আসে, টেস্টও আসে, বেশ খাইতে বেশ স্বাদ আসে, মজা লাগে। এবার ঝোল দিয়ে দেবো। দেখো পরিমাণ মতন দিয়ে দেবো ঝোল, কারণ আগে তো কষাইছি। তো বন্ধুরা দেখো কেমন হলো, আমাকে একটু কমেন্ট করে জানাইও। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো।